আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে আলোর প্রতিফলন। এটা হচ্ছে আমাদের বিভেদ তল। এটা হচ্ছে অভিলম্ব। আচ্ছা, যখন কোন একটা আলোক রশ্মি কোন একটি পৃষ্ঠের মধ্যে পড়ে বা আপতিত হয়ে যখন একই মাধ্যম দিয়ে আবার প্রতিফলিত হয়ে যায়, তখন তাকে আমরা বলি কি প্রতিফলন। অর্থাৎ এইখান থেকে আসছে, তাহলে ধরে নিতে পারি আমরা দিক থেকে আসছে, এই বরাবর হচ্ছে কি আলোক রশ্মিগুলা প্রতিফলিত হচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে একটা কনসেপ্ট, অর্থাৎ আমরা এটাও প্রথম মাধ্যম, এটাও একই রকম মাধ্যম, এটা যে মাধ্যম এটা একই রকম মাধ্যম, অর্থাৎ মাধ্যম চেঞ্জ হয় নাই, শুধু আলোক রশ্মিগুলো এখানে আপতিত হচ্ছিল আর এই পথে জাস্ট প্রতিফলিত হচ্ছিল। এই যে একটা ঘটনা, ওইটাকে আমরা কি বলতেছি, আলোর প্রতিফলন বলতেছি। এখন এই আলোর প্রতিফলন নিয়ে আমাদের পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায়ের মধ্যে কিছু কথাবার্তা বলা আছে। আমরা আজকে শুধুমাত্র এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন গুলো একটু দেখব। যেমন 1/f is equal to 1/u plus 1/b। এখানে f হচ্ছে ফোকাস দূরত্ব, u হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, b হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। আচ্ছা, এখন এই যে ফোকাস দূরত্ব, এটা যদি আমি একটু ভালোভাবে এক্সপ্লেন করি, তাহলে আমাদের আসে যেমন এটা হচ্ছে আমাদের কোন একটা বৃত্তাকার গোলক, এই গোলকের যদি আমি বাইরের দিকে পাট দিই, তাহলে তাকে বলি হচ্ছে আমরা অবতল দর্পণ। কেমন দর্পণ বলি? অবতল দর্পণ বলি। আচ্ছা, এখন এই অবতল দর্পণের যদি আমি কোনো একটা বৃত্ত নেই, এই বৃত্তের যেমন হচ্ছে একটা ব্যাসার্ধ থাকে, ঠিক একই রকম ভাবে যেহেতু একটা বৃত্তের অংশের এই যে একটা কাটা একটা অংশ হচ্ছে এটা, তাহলে এর যেরকম হচ্ছে কেন্দ্র থাকবে, সেম ভাবে এই বৃত্তটার বা এই বৃত্তচাপেরও একটা কি থাকবে, কেন্দ্র থাকবে। তাকে আমরা সি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। আচ্ছা, এই যে টোটাল যে পোর্শনটা আছে, এটাকে যদি আমি দুইটা ভাগে ভাগ করে ফেলি, অর্থাৎ এটাকে বলতে পারি আমি হচ্ছে এফ। অর্থাৎ আমি এখান থেকে একটা রিলেশন বলতে পারি, এতটুকু যে ডিস্টেন্স এটাকে বলতে পারি হচ্ছে আর, তাহলে আমার এফ সমান কি দাঁড়ায়, r/2। অর্থাৎ আমি বলতে পারতেছি আমার যে বক্রতার ব্যাসার্ধ আছে, ওইটাকে যদি আমি সমান দুইটা ভাগে ভাগ করি, আমাদের মেরু থেকে, অর্থাৎ এটা যেহেতু আমাদের একটা দর্পণ, এই দর্পণের মেরু বিন্দু থেকে তার যে দূরত্ব হচ্ছে আছে এফ, এটাকে আমি কি বলতে পারি, ফোকাস দূরত্ব বলতে পারি। এখন আমি ধরলাম এটা হচ্ছে আমার একটা লক্ষ্যবস্তু। এখন এই লক্ষ্যবস্তু থেকে বা এই অবজেক্ট থেকে আমার মেরু পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমি কি বলতেছি, ইউ, লক্ষ্যবস্তুর দূরত্ব বলতেছি। আর বিটা কি, ধরলাম আমি এখানে একটা বস্তু রাখছি, এই পজিশনে হচ্ছে আমার একটা প্রতিবিম্ব পাইলাম, ধরে নিলাম আমি হচ্ছে, তাহলে এই যে এটার যে ডিস্টেন্স, এটাকে আমরা কি বলবো, বি বলবো। আর লক্ষ্যবস্তু থেকে যে দূরত্ব দর্পণের, ওটাকে কি বলবো, ইউ বলবো। অর্থাৎ ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, বি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। আচ্ছা, এবার আমরা এখান থেকে কতগুলো ম্যাথ প্র্যাকটিস করি। আচ্ছা, তার আগে আমরা আর কতগুলো বেসিক দেখে নিই। যেমন যদি বলি বাস্তব প্রতিবিম্ব, তাহলে হচ্ছে বি এর মান হচ্ছে পজিটিভ হয়। যদি অবাস্তব বলি প্রতিবিম্ব, তাহলে বি এর মান হচ্ছে নেগেটিভ হয়। হ্যাঁ, আচ্ছা, আবার ফোকাস দূরত্ব নিয়ে কিছু কথা আছে। যদি অবতল দর্পণ হয়, তাহলে হচ্ছে সেটা পজিটিভ ভ্যালু প্রকাশ করে, আর যদি হয় উত্তল দর্পণ, তাহলে সেটার ফোকাস দূরত্ব হয় হচ্ছে নেগেটিভ। আচ্ছা, এখন আমি কতগুলো ম্যাথ প্র্যাকটিস করি।
যেমন আমি এটা হচ্ছে আমার কাছে একটা অবতল দরকার আছে, হ্যাঁ, টোটাল ডিস্টেন্স এটা হচ্ছে সি, এটা হচ্ছে ও, এটা হচ্ছে আমার এফ। আমি বলে দিচ্ছি এতটুকু ডিস্টেন্স হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে আর এই যে এখানে আমি অবজেক্ট রাখলাম, এটার নাম দিলাম হচ্ছে এক্স ওয়াই। আমি এখানে বলে দিচ্ছি এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 18 সেন্টিমিটার, আর আমি এখানে বলে দিচ্ছি হচ্ছে ও সি সমান হচ্ছে 20 সেন্টিমিটার। এখন আমি জিজ্ঞাসা করছি আমার যেই প্রতিবিম্বের দূরত্ব কতটুকু, প্রতিবিম্বের দূরত্ব। আচ্ছা, তাহলে এখানে 1/f is equal to 1/u plus 1/b। যেহেতু আমার এখানে ও থেকে সি পর্যন্ত টোটালটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু আছে হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে এফ ইজ ইকুয়াল টু কত, 20/2 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তাহলে এখন এখানে ভ্যালুগুলো ইনপুট করে দিই। 10, ইউ কতটুকু আছে, এই যে 100, এটা যেহেতু আমাদের লক্ষ্যবস্তু থেকে মেরু পর্যন্ত যে ডিসটেন্স আছে এটা হচ্ছে আমাদের 18 সেন্টিমিটার, হচ্ছে 18 সেন্টিমিটার প্লাস 1/b। তাহলে আমি এখান থেকে কি বের করতে পারি, 1/b ইজ ইকুয়াল টু, এটা যোগ আকার আছে পাশে আসলে কি বিয়োগ হবে, 1/10 মাইনাস এর 1/18। তাহলে আলটিমেটলি শেষ পর্যন্ত এখান থেকে b এর ভ্যালুটা পাবো।